প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি এপিসোড বলবো, এমন একটি ঘটনা বলবো, এমন একটি ঘটনা দেখাবো যাতে আপনারা আতঙ্কিত হয়ে যাবেন এবং ভয়ের কোনো কারণ নাই যদি প্রতিকার করতে পারেন। সেটি হলো জলদাঙ্ক রোগ। জলদাঙ্ক রোগ একটি মরণভেদী। পজিটিভলি মৃত্যু ছাড়া কোনো পথ নেই যদি একবার হয়ে যায়। এটা রেবিস জাতীয় ভাইরাস থেকে এই রোগটি হয়। এই রোগটি কেন হয়? কুকুর, বিড়াল, অন্যান্য বনের জঙ্গলের প্রাণী কামড়ালে, আঁচড় দিলে এই রোগগুলো বেশি হয়ে থাকে। এবং সঠিক সময় যদি আমরা আমাদের বাবুকে বা বড়দেরকে হাসপাতালে না নিতে পারি, তাহলে এই রোগটি ভিতরে বাসা বেঁধে এবং সারা শরীর থেকে ব্রেনে চলে যায়। আর এই রোগের বেশিরভাগই লোক মারা যায় যখন রেবিস ভাইরাস আক্রমণ করে বা ভিতরে বাসা বেঁধে যায়, তখন তার বিভিন্ন রোগের সিমটম টের পায়। কিন্তু যদি আমরা বাবুদেরকে, বড়দেরকে একটু সতর্ক করি বা সতর্ক রাখি, বা ঘরে আমরা যে বিড়াল, যে কুকুর যেগুলো আমরা পালন করি সেগুলাকে যদি ঠিক মতো নখ কেটে দেই এবং পশু চিকিৎসক যারা আছেন তাদের কাছে নিয়ে সঠিক মতো ভ্যাকসিনেশন করি, তাহলে আমরা কিছুটা রক্ষা পেতে পারি। আর বেশিরভাগই আক্রান্ত হয় বাইরের বিড়াল, কুকুর, শেয়াল দ্বারা কমে। কিন্তু এই রোগটি হলে মানুষের অবস্থাটা কি হয়, একবার ভিডিওটি দেখুন। দর্শক, ভিডিওটি দেখতে পারলেন, এটি ভয়ের কিছু না, আবার অনেক কিছু। ক্যান্সার হলে রোগীদের চিকিৎসা করে অনেক বছর বাঁচিয়ে রাখা যায়। তো এই রোগটি একবার হলে আল্লাহ ছাড়া ফেলে রাখা যাওয়ার মতো কারো শক্তি নেই, কোনো ডাক্তারের চিকিৎসা নেই, পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে কোনো চিকিৎসা নেই। তা আমরা চেষ্টা করবো যাতে আমাদের বাবু বা বড়দের কোনো বিড়াল বা কুকুর বা কোনো জীবজন্তু আঁচড় দিলে অবশ্যই আমরা হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ নেব। কারণ আঁচড়, কামড় বা বিড়ালে আঁচড় বা কামড় দিলে এটির সময় থাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। এর মধ্যে যদি আপনি ভ্যাকসিনাইজেশন না করেন, তাহলে আপনার জলাতঙ্ক রোগ হতে পারে অবধারিত। এজন্য আপনার বাড়ির সবাইকে, এলাকার সবাইকে আমার এই এপিসোড, আমার এই প্যাথেটিক জলদাঙ্কের ঘটনাগুলি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ সতর্কতা অবলম্বন করতে হবে। এটার মূল হলো সতর্কতা এবং লক্ষণীয়। যদি আপনার বাবু বা আপনি যদি আক্রান্ত হন কোনো পাগলা কুকুর বা পালিত কুকুর বা ঘরে বিড়াল, তাহলে আপনি অবশ্যই হাসপাতালে ডাক্তারের পরামর্শ নেবেন। এবং বর্তমানে ভ্যাকসিনের খুব সংকট। গত দেড় বছর আগে ইউনূস সরকার ভ্যাকসিন আমদানি বন্ধ করে দেয়। ভ্যাকসিন আমদানি বন্ধ করে মুন্সিগঞ্জ শেরজি খান 40 একর জায়গা অধিগ্রহণ করে এবং এইখানে ফ্যাক্টরির কাজ চলছে। ওদিক দিয়ে হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের প্রকট সংকট। 300 টাকার ভ্যাকসিন 1200-1500, তাও পাওয়া যাচ্ছে না। এই ভ্যাকসিনের খোঁজ করতে গিয়ে যে রোগী বা রোগীর গার্জিয়ানরা তারা আরো 2000 টাকা খরচ করছে পিছনে ঘুরতে কোথাও পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। নাম্বার 2, আমাদের সরকার উচিত ছিল যে আমাদের ফ্যাক্টরি তৈরি হতো, ভ্যাকসিন তৈরি হতো, ফ্যাক্টরি চালু হতো, তারপরে বন্ধ করা। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন স্থানে বেশি সহযোগিতা করত ইনসেপ্টা কোম্পানি, পপুলার কোম্পানি। এরা ভ্যাকসিন দেশে তৈরি করতো কম টাকায়। কি হলো, গত বছর আমাদের বিমানবন্দরে
ভ্যাকসিনাইজেশন যে কাঁচামাল সহ বিভিন্ন ধরনের ওষুধের কাঁচামাল বিমানবন্দরে শিপমেন্টে আগুন লেগে পুড়ে যায়। এতে প্রায় 200 কোটি টাকার ভ্যাকসিন সহ অন্যান্য কাঁচামাল আমদানি কাঁচামাল নষ্ট হয়। এজন্য কোথাও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সোর্স থেকে ভ্যাকসিনের মানুষের কিছু সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে বিগত 1.5-2 বছর যাবৎ ভ্যাকসিনাইজেশন নেই বললেই চলে এবং ভ্যাকসিনেশন হাহাকার। তাই আপনারা এখন চিকিৎসা আশা না করে আগে করবেন প্রতিকার। প্রতিকারটা হলো কি, যাতে আপনার শিশু আপনি নিজে সেফ থাকেন। এজন্য আপনার ঘরে যে বিড়াল কুকুর যেগুলো আপনারা গৃহপালিত কুকুর বিড়াল পালেন, সেগুলোকে আপনারা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ভ্যাকসিনেশন করবেন এবং তাদের ওই যে আঙুলে নখ আছে, নখ দিয়ে আঁচড় দেয়, এগুলো কাটার চেষ্টা করবেন। তাই বাকিটা আপগ্রেড আমি পরে আবার বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে আপনাদের জানাবো। আপনাদের কাছে একটাই দাবি যে আপনারা আমার এই গল্পটিকে আপনারা করবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে এটা জনগণের মধ্যে ছড়াই দিবেন, যাতে প্রতিষেধক হচ্ছে প্রতিকারেরই বেশি, প্রতিষেধক হচ্ছে পরে। অনেকে প্রতিষেধক নিতে গিয়ে দেখা যায় যে রোগীটাই মারা যায়। কারণ যখন সিমটম দেখা যায় তখন বেশিরভাগ বাপ মা বোঝে না, কেউ চারা পড়া, কেউ গুড় পড়া খাইয়ে বলছে না কুকুর কামড় দিলে বিড়াল কামড় কিছু হবে না, গুড় পড়া খাইলে ভালো হয়ে যাবে। এরকম একটা প্রচলন আমাদের দেশে আছে। এখনো মানুষের ঘুম ভাঙে নাই। এজন্য সরকার প্রতি আহ্বান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান, আপনারা এই ধরনের বিজ্ঞাপন দিবেন যাতে মানুষের সচেতন হয় যে কুকুরে কামড় দিলে অনেক সময় বাচ্চারা ইঞ্জেকশনের ভয়ে বা মা বাবার মার দিবে এই ভয়ে অনেকে বলে না। তাই আমি আমার এই এপিসোডটা সাধু চলিত আমার দেশের মায়ের ভাষায় আমি বলিলাম। অতএব ভাষাগত ভুল ত্রুটি হতে পারে, কারণ বিভিন্ন সোর্স থেকে আমার এই খবরগুলো সংগ্রহ করে আপনাদেরকে আমি একটা গল্প আকারে বানিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, আমি সৈয়দ মাহবুব রহমান, একজন ইউনানি মেডিসিন চিকিৎসক, সিএমসি গার্ডেন, মুন্সিগঞ্জ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।